কেরে ভুলু, বাড়ি থেকে বাইরে হতেই তো দেরি হয়ে গেল, এতক্ষণ মনে হয় মজনুর জানাজা হয়ে গেছে। সেটা খেঙ্গা করে কমো, আপনার ঢিলেমিলির জন্যই তো বাইরেতে দেরি হলো। আপনাকে সেই কখন থেকে করছি তাড়াতাড়ি বাইর হন, তাড়াতাড়ি বাইর হন, বাইর হওয়ার তো কোনো নামগন্ধই নাই আপনার। তোর যে আর কথা, কুটি দেরি করলাম, গোসল করে উজু করতেই তো সময় লেগে গেল হে। একটা মানুষের জানাজা করবার যেমন পাক পবিত্রতা বলতে তো একটা বিষয় আছে, তে জানাজা কি ধরবার পারবো নি? শুনলাম লাশ খুব ভরে আনছে, আর ওই পোষা লাশের পোস্টমর্টমও করছে। সেটা কি আর বেশিক্ষণ থোয়া যাবে? গন্ধ উঠবি না? এতক্ষণ মনে হয় জানাজা হয়ে গেছে। চল যাই, আগে গেলেই বোঝা যাবি। মাটি দেওয়ার আগে মজনুর খাটনিটা ধরা লাগবি, শালার কাছ থেকে বহুত টাকা পাই রে। অসহায় চেংড়া দেখে চেংড়াটাকে ধার ধনা দিলাম, সেই টাকা লিয়া কত সিনেমিনিট পড়লাম কত। যে গরম লে কথা করছেন, তে মজুরের কাছ থেকে আপনি সব মিলে কত টাকা পান? 2-2.5 লাখের মতন পাই, খালি লেয়ার অভ্যাস, দেয়ার অভ্যাস নাই। ওকে আমি কত সুযোগ দিছি, সে মাসে মাসে টাকা দে, মূল টাকার থেকে আস্তে আস্তে কমে যাবি নি। কোন কি দেখে শুনে মজনুর মতো মানুষকে এত টাকা দিচ্ছেন? অর্থ বাড়ি ঘর আর ভিটা ছাড়া কিছুই নাই, আপনাকে ওই টাকা দেবে কিঙ্গা করে? কি আর করবো ক, মানুষের উপকার করবার যায় এনকে সুদিনের পড়া লাগবি, সেটা তো আগে ভাবি নাই। লাভের ওপর টাকা দিয়ে এখন করছে উপকার, হাই রে সিটার রে। ভাবছিলাম টাকাটা আস্তে আস্তে সুদ করে দিবি, কিন্তু কিসের থেকে কি হয়ে গেল সেটা আর বুঝলাম না, কেটে যাক মারা ফেল দিল, আল্লাহ ভালো জানে। আমি যতটুকু শুনলাম শামসু চেয়ারম্যান বলে 20 দা মারে ফালতে পারতেছিল এই মজনু। তবে অল্পের জন্য শামসু বেঁচে গেল, মাঝখান থেকে আসল কালপিট মজনুক মারে জঙ্গলের মধ্যে পুঁতে রাখছিল। ঘটনা তো একবারই সত্যি, এই কালপিট যে আমি এটা ভুলুক বুঝবে দেওয়া যাবিল লয়। কি কবু, দুনিয়াটা বড়ই নিষ্ঠুর হয়ে গেছে, কেটে যে এত বড় ক্ষতি করলো। হাই রে, আমার 2.5 লাখ টাকা, চেংড়াটা মরেও গেল, আমাকেও মারা গেল। এই দুনিয়া টেকার উপরে শোক নাই রে, যার টাকা নাই তাই বুঝে টেকার কি দাম। খায়া না খায়া হালাল পন্থায় অনেকগুলো টাকা জমা ছিলাম, সেই টাকাগুলো আজকে আমার এঁকে করে গোছা গেল, এটা কি মেনে লওয়া যায়? জনগণের টাকা মারে সেটা কয় হালাল টাকা, দুনিয়া দুনিয়া নাই রে। কি করবেন, কপালে যা আছে তাই মেনে লওয়া লাগবে। তো এতগুলো টাকা যা দিয়েছেন, কোনো জামানত রাখেননি? জামানত তো আসিলই আর বাড়ির ভিটার দলিল, কিন্তু আমি চিন্তা করতেছি বাড়িটা যদি কারেলে তাহলে আর সুন্দরী বউও কোনটি যাবিনি। খালি আর সুন্দর বইয়ের কথাই মনে হলো, আর বুড়ো বাপের কথা একবারও মনে হন না? আপনি তো আচ্ছা লোক দেখিচ্ছি। ওর বাপের বয়স হয়ে গেছে, কবে বেন মরে যায়, সেই জন্য আর কই নাই। আপনি তো দেখিচ্ছি আর বইয়ের উপর নজর দিয়েছেন, যাচ্ছি মাটি দেবার আর ধান্দা ধরছেন 2 নাম্বার। এত পেঁয়াজ না ধরে তাড়াতাড়ি হাট হে, ওই দিক মনে হয় জানাজা শেষ হয়ে গেল। উচিত কথা কষি আর ধারিতে থামে তুটছে, আজকাল মানুষক উচিত কথা কবেন নাই। জোরেই তো হাঁটতেছে, আর কত জোরে হাঁটপের কন? এই হাটনে কাম হবে না, এনকে করে হাট। আচ্ছা, তুমি একটা মানুষ, কতবার ফোন দিছি, ফোনটা ধরলে কি এমন ক্ষতি হলো হিনি? আমাদেরও তো চিন্তা হয় নাকি? টেরার সাথে তোমার তো কথা হচ্ছে, আর সবই তো শুনলে, ঝামেলার মধ্যে থাকলে ফোন রিসিভ করে কিংকা করে কও? মাঝে মাঝে এমন ঝড় আসে, নিজে কন্ট্রোল করে ধরে রাখাই কঠিন হয়ে যায়। এখন তো দেখতেছি এত শত্রুর মাঝে বেঁচে থাকা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেল। কে বাবা, কেডা খুন করছে মজনুক, সেটার খোঁজ খবর কিছু পেলে? না আম্মা, কিছুই বুঝতে পারছি না, কিন্তু অচিরেই রহস্যের ভেদ করা লাগবে। তা না হলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমার বড় ধরনের বিপদ হবে। ওস্তাদ, আমার তো মনে হয় এই শত্রু নতুন কেউ না, নিশ্চয় হামাগারের মধ্যে পুরাতন কেউ হতে পারে। নতুন পুরাতন বুঝি না, কাঠ সন্দেহ হয় তোর? আমার তো মনে হচ্ছে এটা শফিক চেয়ারম্যানই করতে পারে, এই শালা হলো আপনার পূর্বের শত্রু। শফিক চেয়ারম্যান? কও কি শফিক চেয়ারম্যান? না রে, শফিক চেয়ারম্যানে এত বড় কলজা এখনো হয়নি, আমার মনে হয় অন্য কারো হাত আছে। তাইলে আপনি কাক সন্দেহ করতেছেন? যত তাড়াতাড়ি সম্ভব এক খুঁজে বের করা লাগবে। আরো এনা ভাববের ডিরেক্টরা অনুমান করে তার কাকু সন্দেহ করা যায় না, তবে এর পেছনে যাই কলকাটি লাগছে তাই অসিরি বাইর হবি। ঠান্ডা মাথায় ভাবতে থাকেন, আর আমি এদিকে খোঁজ খবর লই। তে বাবা, মজনুর মাটি কি হয়ে গেছে? হ আম্মা, মাটি দিয়ে সব কাম সম্পূর্ণ করে আসলাম। আহারে, মজনুর বউ মাইয়াডা অল্প বয়সে বিধবা হলো, এখন কি হবিনি? থাক, তুমি আর সাফাই দাও না তো মা। আজ টেরা না থাকলে মাথা থাক দিয়ে হামাকেরও কান্দা লাগলো হিনি। হসে হসে, তোমরা মা বেটিয়ে না থামো, সারা রাত ঘুম হয়নি, খুব মাথা ব্যথা করতেছে। একটু দাঁড়াও, আমি গরম পানি করে দিচ্ছি। এই গরমের মধ্যে তোমার পানি গরম করার দরকার নাই, ঠান্ডা পানি হলে হচ্ছে। এই টেরা, কাপড় চুপড় খুলে গোসল কর, একসাথে খাওয়া দাওয়া কর্ম। ঠিক আছে ওস্তাদ। মেম্বার, এটা আমার কি হয়ে গেল? অল্প বয়স আমার বাপটা চলে গেল। আল্লাহর মাল আল্লাহ লিয়ে গেছে, এত চিন্তার কি আছে?
ক্ষণিকের দুনিয়ায় সবারই একদিন যাওয়া লাগবি, যত তাড়াতাড়ি যাবি ততই মঙ্গল। তে এত তাড়াতাড়ি মাটি দিলেন কৃষক? কি আর কর্ম বাবা, লাশ তো ভালো নাই, পচে গন্ধ উঠেছিল, তাই তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করলাম। এমকে চেয়ারম্যান সাহেব করছে তাড়াতাড়ি মাটি দেন, এতে রুটা শান্তি পাবি। সবকিছুর মূলেই তো এই চেয়ারম্যান। চাচা এত সহজেই ভুলে গেলেন? এই শামসু চেয়ারম্যানের জন্যই তো আপনার বেটার মৃত্যু হচ্ছে। এলে তুমি কি কত তা? আমার ছলি তো চেয়ারম্যানে বীজ দিয়ে মারবার ছিল। তারপর থেকেই তো 7 দিন হলে চেয়ারম্যান, আমি, পুলিশ সগলি মিলে অন্যায়ভাবে মজনুক কথা শুরু করলাম। চেয়ারম্যান যে 20 কিলো মারবে চাইছিল, সেটা কি আপনি নিজের চোখে দেখছিলেন? যা কছে সেটাই বিশ্বাস করছেন। এত সহজ সরল ভাবে চললে দুনিয়া টিকতে পারবেন না। দুনিয়া বড় কঠিন জায়গা। এখন তো সেটাই হারে হারে টের পাবনি। বেটাটা মরে গেল, এখন আমি বৃদ্ধ মানুষ, সংসারটা চালামো কেঙ্কা করে। চেয়ারম্যান খুব ভালো মানুষ রে বাবা, ওই চেংরা ইনকা কাম করতেই পারে না। আমাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তো উনি লিবার চাইল, তাক বিশ্বাস করবে না তা কি করবে? দোষ দেখ এটা করছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তবে শামসু চেয়ারম্যানের প্রতি আপনি একটা অ্যাকশন লিবার পারেন। এখন আমার মাথাত কিছুই ঢুকিচ্ছে না। কাবুলি সোলেক মাটি দিয়ে আসলাম, কেরা কি করছে না করছে এই বিষয়ে আর তোমার সাথে কথা কবার চাচ্ছি না বাবা। যাক বাবা, এত কিছু আমি কবার পারবো না। এমনি আমার দোষ বেশি, দেখবেন না পারলে উঠান বেকা। আপনি কি ভাববেন না ভাববেন সেটা আপনার ব্যাপার। তবে যদি কোনো দরকার লাগে আমাকে জানায়েন। ঠিক আছে, যদি কোনো দরকার লাগে তোমাকে জানামো। তো বাবা থাকো, গেলাম তাহলে। তে চাচা, আপনার বেটার কাছ থেকে কিছু টাকা পয়সা পেলাম নি, সেটার কি করবেন? আমিও তো একদিন শুনছিলাম যে তুমি মজনুর কাছ থেকে টাকা পাও। তো বাবা কয় টাকা পাও? কে আপনি জানেন না? সুদে আসলে তাও লাখ 4 টাকা পাই। ও কি এত টাকা পাও? মজনু তো আমাকে একদিনও কয়নি। তো বাবা তুমি ও কি দেখে এত টাকা দিলে? কি দেখে মানে? বাড়ির দলিল বন্ধক আছে আমার কাছে, সেটা দেখে দিছি। মানে আমার বাড়ির দলিল তোমার কাছে? এই বাড়ির ভিটা ছাড়া আমাদের আর কিছুই নেই বাবা। হ্যাঁ আমার কাছে। দেখেন চাচা, 2 দিনের মধ্যে আমি টাকা চাই, না হলে আপনার বাড়ি কিন্তু আমি দখল করে নেবো। আমি তো তা 9 করে আমার কাম। 16 গ্রামে এমন কোনো মায়ের বেটা জন্ম আছে যে আমার বুদ্ধে কথা কবি। আমার বাড়িতে তুমি কারে লিও না বাবা। এই বৃদ্ধ বয়সে অন্তঃসত্ত্বা বেটার বয়ে গলিয়ে আমি তাহলে কুটিদায় দাঁড়ামো। তোমরা জনপ্রতিনিধি, জনগণের ভালোবাসা, জনগণের সহযোগিতা করা, এটা হলো তোমাদের কাম। তুমি এত বড় নিষ্ঠুর হয়ে না বাবা। বললে কিছু আমি জানি না। বহুত দিন টাকার জন্য চাপ দিছি, দিবি দিবি করে আজও দিবার পারলো না। আপনাকে নাটক আমি জানি। চাচা এত কথা আমি শুনবার চাই না। 3 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে টাকা দিবেন, না হলে বাড়ি কিন্তু আমি দখল করে নেবো। তা আপনার বেটার বেগ দেখিচ্ছি না, তাই কোনটি? তাই তো কান্দিতে কান্দিতে বেহস হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে আছে বাবা। কয়েকদিন গেলে এমনি ঠিক হয়ে যাবে নি। এ ভুলে চলে, বাড়ির যাওয়া লাগবে, অনেক কাম আছে। আচ্ছা চলেন।